আমাদের মতো গরিবদের জন্য না রে, এইসব রেস্টুরেন্ট মনে হয় বড়লোক টাকাওয়ালা মানুষের জন্য। এই ভাই কি হয়েছে? ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কি বলো? না ভাই তেমন কিছু না। ঠিক আছে ভাই আমি চলে যাচ্ছি। আরে না রে ভাই, চলে যাবেন কেন? রেস্টুরেন্টে কি জন্য আসছেন এটা বলে যাবেন তো নাকি? ভাই আসছিলাম তো একটু খাইতে, কিন্তু ভাই ভুল করে চলে আসছি। এত বড় হোটেল তো আর আমাদের জন্য না, এগুলো তো বড় লোকদের জন্য। আরে ভাই কি বলতেছো তুমি? এই রেস্টুরেন্ট সর্বসাধারণের জন্য, এখানে সবাই আসতে পারে। তুমি ভিতরে আসো তো। এবার বলো কি খাবা তুমি? ভাই আপনাদের রেস্টুরেন্টে কম দামের ভিতর কি কি খাবার আছে? আছে তো অনেক কিছুই। আমাদের রেস্টুরেন্টে কখনোই বেশি দাম রাখি না। কাস্টমাররা যেন আমাদের এখানে একটু বেশি বেশি আসে, এই জন্য আমরা একটু কম দাম রাখি। আপনি কি খাবেন সেটা বলেন। ফ্রাইড চিকেন আছে, চিকেন নুডলস আছে, কোল্ড কফি আছে, পিৎজা আছে, বার্গার আছে, সবকিছু আছে। আপনি কি খাবেন? ভাই ওই যে মুরগির পা আছে না, যেগুলো ভাইজা দেয়, আমার বন্ধুরা দেখতাম খাইতো, ওগুলো কি আছে আপনাদের হোটেলে? মুরগির পা ভাজি? ও আচ্ছা, ফ্রাইড চিকেন। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি তোমার ফ্রাইড চিকেন দিচ্ছি। আচ্ছা ভাই ওগুলোর দাম কত? ওগুলার দাম বেশি টাকা না, মাত্র 120 টাকা। আচ্ছা ভাই আমি বসি, আপনি দেন। আচ্ছা ঠিক আছে যাও। এই যে ভাইয়া তোমার ফ্রাইড চিকেন। ওরে আল্লাহ, এটা দেখে তো মনে হচ্ছে অনেক বড়। এটার দাম আবার বেশি না তো? বেশি হলে তো আমি টাকা দিতে পারবো না। আচ্ছা ভাই এইটার দাম কত? এটার দাম তো তোমারে বললাম, এটার দাম বেশি না, মাত্র 120 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি 100 টাকা রাখবো। ও আচ্ছা 100 টাকা, তাইলে তো কোনো ব্যাপারই না। আচ্ছা ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, আপনি খান। ওহ কি মজা, জীবনে প্রথমবার এগুলো খাইতেছি। এগুলো খাইতে তো আসলেই অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিরে তোর আসতে এত লেট হলো কেন? আসলে স্যার বাসায় একটু কাজ ছিল তো, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তো তোর কাজ থাকে। আচ্ছা ঠিক আছে, যা নিজের কাজ কর। আচ্ছা ঠিক আছে স্যার। এইটা আবার কে রে? এই জায়গার অবস্থা কি করে রাখছে? কি পরিমাণে নোংরা করে রাখছে টেবিলটা। ছি, এরকম কেউ করে? দেখলেই তো ঘৃণা করতেছে। এই ওয়েটার ভাই কই, এদিকে আসেন। জি স্যার বলেন। এই দেখেন রেস্টুরেন্টে খাইতে এসে টেবিলের উপর কি করছে। এখানে কি বসা যায়? আসলেই তো। এ ভাই আপনার কি কমন সেন্স নাই? এই অবস্থা করছেন কেন টেবিলের? জীবনে কি কোনোদিন রেস্টুরেন্টে খাইতে আসেন নাই? ভাই খাচ্ছিলাম তো, আর খাওয়ার সময় অত কিছু খেয়াল থাকে না। আচ্ছা ভাই সরি। এ সরি কিসের? সরি বললে কি সবকিছু সমাধান হয়ে যায়? এগুলা পরিষ্কার করে এখান থেকে তারপর তুই যাবি। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নাই, এগুলো আমি পরিষ্কার করেই যাব। ঠিক আছে, ভালোভাবে পরিষ্কার করে তারপর এখান থেকে যাবি। আপনার কি লাগবে স্যার? আমার জন্য একটা পিজ্জা নিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে। যাও তাড়াতাড়ি। অসহ্য মার্কা লোক, গরিব ফকির। ধর আমি এই টেবিলেই বসবো না। হ্যাঁ তুই ওই খাবারটা বানা, আমি এইদিকে দেখতেছি। আরে ভাই কি হয়েছে, কি হয়েছে? এগুলা তুমি পরিষ্কার করতেছো কেন? এইদিকে দাও। এগুলা কি কখনো কাস্টমার পরিষ্কার করে? না ভাই, আসলে ওই যে ভাইটা আছে না, ওই ভাইটা এসে আমারে বললো এগুলো পরিষ্কার করতে। ওই ভাই মানে কোন ভাই আপনারা এগুলো পরিষ্কার করতে বলছে? ওই যে একটা ভাই আছে না, ও মনে হয় আপনার রেস্টুরেন্টের মালিক, তাই না? একটা ভাই আছে, ও মালিক মানে? আরে ভাই এই রেস্টুরেন্টের মালিক তো আমি। আপনি এই রেস্টুরেন্টের মালিক? তাইলে ওই ভাইটাকে, ওই ভাইটাকে এই জায়গায় কাম করে? হ্যাঁ ও এই জায়গায় কাজ করে, আর এইগুলো তো পরিষ্কার করার দায়িত্ব ওর। ও কি তোমাকে পরিষ্কার করতে বলছে? হ্যাঁ ভাই, সেই তো এসে বললো, আর আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে ভাই। আমরা গরিব বলে আমাদের সাথে এত খারাপ ব্যবহার করবে ভাই? এগুলো কি ঠিক আপনি বলেন? আচ্ছা ভাই আমি দেখতেছি। এই সোহাগ, সোহাগ কই রে? জি স্যার আসতেছি। এইদিকে আই। তুই ওরা কি বলছিস? না স্যার, আমি তো ওরে কিছু বলি নাই। কিছু বলিস নাই মানে? ও কি বলতেছে? তুই নাকি ওরা এগুলা পরিষ্কার করতে বলছিস? এগুলা কি পরিষ্কার করার দায়িত্ব কাস্টমারের? এগুলা তো তুই পরিষ্কার করবি, তাইলে তুই ওরে পরিষ্কার করতে বলছিস কেন? ও সবকিছু বলে দিয়েছে। সরি স্যার, আসলে আমি এগুলা করতে চাইনি। আমার ভুল হয়ে গেছে স্যার, আমারে মাফ করে দেন। মাপ চাইলেই তো সব ভুলের মাপ হয় না। তোর আমি রেস্টুরেন্টে রাখছি কি জন্য? কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করার জন্য? এগুলা পরিষ্কার করার দায়িত্ব কি কাস্টমারের? এগুলা পরিষ্কার করার দায়িত্ব ওয়েটারের। তোর আমি কি জন্য বেতন দিয়ে রাখছি? ব্যবহারেই সবকিছু নির্ভর করে। তুই যদি একটা কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করিস, তাইলে কি ও নেক্সট টাইম আর এই রেস্টুরেন্টে আসবে? কোনোদিনও আসবে না। আর তুই যদি ভালো ব্যবহার করিস, তাহলে আজকে খেয়ে যাবে, 2 দিন পর আবার আসবে। আমাদের রেস্টুরেন্টে যখন একটা কাস্টমার আসবে, আমাদের সবারই উচিত সবসময় ভালো ব্যবহার করা, যেন পরবর্তীতে সে আবার আমাদের রেস্টুরেন্টে আসে। আর তুই যেই কাজ করলি না, এই কাজের কোনো ক্ষমা হয় না। তোরে যদি আমার রেস্টুরেন্টে রাখি, তাহলে তো তুই আমার রেস্টুরেন্টটা ধ্বংস করে দিবি রে ভাই। তোর মতো ওয়েটার আমার লাগবে না। কালকে থেকে তোর আর চাকরিতে আসার দরকার নেই, তুই এখনই চলে যা। ভাই আপনি ওর ব্যবহারে কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই। ভিডিওটার মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি, সেটা হলো ব্যবহারেই সবকিছু। ব্যবহারে একটা মানুষ যেমন আপনাকে ভালো জানবে, তেমনি ব্যবহারের কারণেই একটা মানুষ আপনাকে খারাপ জানবে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে যাবেন।